হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে অবিবাহিত মেয়ে বশীকরণ নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারা আপনি যে কোনো অবিবাহিত মেয়েকে বশীকরণ করে নিজের ইচ্ছে মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন। সে তার দেহের জ্বালায় আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং নিজে থেকে আপনার কাছে সে ধরা দেবে এবং নিজে থেকে সে জ্বালা মিটাতে আপনার কাছে ছুটে আসবে। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। সে নিজে থেকে আসবে এবং নিজে থেকে গোপনে সে আপনাকে বলবে এবং নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আর এই নকশাটি কিন্তু শুধু একমাত্র অবিবাহিত নারীর উপরই প্রয়োগ করতে পারবেন। যদি বিবাহিত নারীর উপর প্রয়োগ করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না। অবিবাহিত মেয়ের উপর প্রয়োগ করতে পারবেন এবং সে অবিবাহিত মেয়েটি আপনার সম্পর্কে চাচাতো বোন হোক অথবা আপনার বন্ধুর বোন হোক অথবা দেখা যাচ্ছে সে আপনার সম্পর্কে আন্টি হোক অথবা দেখা যাচ্ছে সে আপনার খালাতো বোন হোক, মামাতো বোন হোক, এক কথায় যে কেউ হতে পারে এবং সে আপনার বয়সে বড় হতে পারে, বয়সে আপনার ছোট হতে পারে অথবা আপনার সমবয়সী হতে পারে। আবার দেখা যাচ্ছে একসঙ্গে আপনারা লেখাপড়া করেন, তো তার সাথে আপনি মিলন করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন, তার সাথে আপনি সম্পর্ক করতে চান, কিন্তু আপনি তাকে মুখ ফুটে শ্বাস করে আপনি বলতে পারেন না। আবার আপনারা অনেকেই আছেন মুখ ফুটে শ্বাস করে বলছেন কিন্তু সে আপনাকে পাত্তা দেয় না। দেখা যাচ্ছে আপনার নিজের চাচাতো বোন অথবা দূর সম্পর্কে চাচাতো বোন, তো তাকে আপনার ভালো লাগে, তাকে আপনি বলছেন, সে উল্টে আপনাকে অপমান করছে এবং আপনি আপনার পরিবারের কাউকে বলে দিতে চাই এবং তার বাবা মাকে বলে দিতে চাই, এগুলো আপনাকে বলে ভয় দেখায় এবং বলছে এবং অপমান করছে। তো সেখান থেকে আপনার আরও জেদ, তার সাথে আপনি একটাবার জন্য হলেও মিলন করবেন, কিন্তু কোনোভাবেই আপনি তাকে রাজি করতে পারতেছেন না এবং আপনি যে তাকে বলছেন বলার পরে সে এখন আপনাকে আর সহ্য করতে পারে না। আপনি যে জায়গায় থাকেন সে জায়গা থেকে 10 হাত দূর দিয়ে হাঁটে এবং আপনার নাম কেউ যদি বলে সেটাও সহ্য করতে পারে না। আবার আপনারা অনেকেই আছেন বলতেই পারতেছেন না। বলতে চান কিন্তু বলতে যায় বলতে পারেন না, লজ্জা শরমে ভয়ে কি না কি বলে এগুলো চিন্তা করে বলতে পারেন না। তো বিয়াস, আপনি চান সে যাতে আপনাকে নিজের মুখে বলে এবং সে যখন আপনার সামনে আসে তাকে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন এবং তাকে কথার কলা কৌশলে বোঝানোর চেষ্টা করেন। হয়তো সে বুঝতে পারে অথবা বুঝতে পারে না, আবার বুঝে অবুঝের মতো ভাঙ করে, আবার এমন ভাব করে সে বিশ্ব সুন্দরী। তো বিয়াস, আর আপনি চান যে আপনি আকার ইঙ্গিতে বলবেন, সে যাতে সেটা বুঝতে পারে, সে নিজের মুখে এসে আপনাকে যাতে বলে, কিন্তু সে বুঝে অবুঝের মতো ভাঙ করে, কিন্তু সাহস করে আপনি মুখ ফুটে বলতেও পারতেছেন না। তো বিয়াস, আপনাকে বলতেও হবে না। আপনি চান যে সে যাতে নিজের মুখে বলে, তো সে নিজের মুখেই এসে আপনাকে বলবে এই নকশাটি প্রয়োগ করলে, এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে। কেউ জানতে পারে না, কেউ বুঝতে পারে না, সে নিজে থেকে গোপন আসবে, গোপনে এসে আপনাকে ধরা দেবে। তো বিয়াস, এই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে, কোন দিনে অঙ্কন করতে হবে, নকশাটি অঙ্কন করার জন্য কি কি আপনার প্রয়োজন হবে, আমি ফুল ভিডিওটির মধ্যে সব কিছু আমি বলে দেবো। আপনারা দয়া করে ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেন তাহলে ভিডিওটি কিছু বুঝতে পারবেন না, কারণ নিয়মকানুন ভুল করবেন। কারণ স্ক্রিনে আপনি যদি দেখা যাচ্ছে স্কিপ করে অথবা আপনি টেনে টেনে অথবা অমনোযোগ সহকারে দেখলেন আমি ভিডিও কোন জায়গায় কী বললাম, আপনি ওই জায়গাটি আপনি শুনতে পারলেন না বা ভালো করে আপনি বুঝতে পারলেন না। আমি ওই নিয়মে একটি বলে দিলাম, ওই নিয়মটা দিয়ে আপনি পালন করতে পারবেন না, কাজ করবেন, কাজের ফলাফল পাবেন না। তো এই জন্য বলতে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে নিয়মকানুনগুলো বুঝতে পারবেন ভালোভাবে এবং আপনার বন্দুকের গুলি মিস হলে কাজের ফলাফল মিস হবে না। আর যদি নিয়মকানুন থেকে যদি সামান্য চুল পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না। তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর যদি কোনো কারণবশত বিয়ার্স আপনারা কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আমি 100% আপনাদের গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর আপনাদের কাছে আমার হাত জন্য আপনারা যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিয়ার্স, আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। অনুমতি ছাড়া যদি কাজ করেন কাজের কিন্তু ফলাফল পাবেন না। অনুমতি নিয়ে কাজ করতে হবে। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নেই। তবে কথা না বলি কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে এবং নকশাটি কীভাবে কী করতে হবে এখন আমি সব কিছু নিয়মকানুন বলে দেবো। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন, কালো কালি কলম দিয়ে নকশাটি স্ক্রিনে সুন্দরভাবে অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে কালো কালি কলম দিয়ে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটা অঙ্কন করতে হবে কালো কালির কলম দিয়েই। কালো কালির জায়গায় লাল কালি, নীল কালি অথবা অন্য কোনো কালারের কলম দিয়ে অঙ্কন করলে ফলাফল পাবেন না। কালো কালি কলম দিয়ে নকশাটি স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করতে হবে।
আর নকশাটি ভ্রমণ করার সময় কেউ যাতে না দেখতে পারে, গোপনীয়ভাবে নকশাটি ভ্রমণ করতে হবে। আর কেউ দেখে ফেললে কাজের ফলাফল পাবেন না, বরঞ্চ উল্টা আপনার ক্ষতি হবে। তো এমন জায়গায় বসে থেকে অঙ্কন করবেন না যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষজন দেখতে পারবে। এমন কোনো জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন না। এমন জায়গায় বসে থেকে অঙ্কন করবেন মানুষ তো দূরে গেছে, কাকপক্ষেও টের পাবে না, এমন জায়গায় বসে থেকে অঙ্কন করবেন। আর নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের বুধবার দিনে। বুধবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন, কিন্তু বুধবার দিন ছাড়া বাদ বাকি অন্য কোনো দিনে অঙ্কন করলে ফলাফল পাবেন না। শুধুমাত্র বুধবার দিনেই নকশাটি অঙ্কন করতে পারবেন। তো প্রথমত আপনি বুধবার দিনে যে সময় নকশাটি অঙ্কন করবেন সেই সময় এই নকশাটি অঙ্কন করার জন্য প্রথমত আপনাকে সংগ্রহ করতে হবে একটি কালো কালির কলম এবং একটি আপনাকে ফ্রেশ একবারে সাদা খাতার পাতা একটি সংগ্রহ করবেন। আর আপনি সংগ্রহ করবেন চারকোনা একটি তাবিজ। দেখেন স্ক্রিনে আমি যে তাবিজটি রাখছি, এরকম একটি আপনারা তাবিজ, চারকোনা তাবিজ একটি আপনারা সংগ্রহ করবেন। আর একটুখানি কালো কালারের সুতো সংগ্রহ করবেন। সংগ্রহ করে নেওয়ার পরে একটি গোপনীয় জায়গায় বসে থেকে স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে স্ক্রিনে দেখে দেখে তেমন করে অঙ্কন করবেন। যেখানে যে ফোঁটা দেওয়া আছে, যেখানে যে অক্ষর লেখা আছে সেখানে সেটাই লিখবেন। লিখে নেওয়ার পরে দেখেন লেখা আছে দুই জায়গায় নাম। এই দুই জায়গায় নামের জায়গায় প্রথমত এই নামের জায়গায় আপনি যে অবিবাহিত মেয়েকে আপনি পছন্দ করেন তার নামটি লিখতে হবে। আর এই নামের জায়গায় লিখবেন আপনার নিজের নামটি। লিখে নেওয়ার পরে নকশাটি আপনাকে সুন্দরভাবে আপনাকে ভাঁজ করে যে তাবিজটি আপনি সংগ্রহ করছেন ওই তাবিজের ভিতরে আপনাকে নকশাটি আপনাকে ঢুকাই দিতে হবে ভাঁজ করে। ঢোকানোর পরে দেখেন এই আপনারা যেই কালো কালারের সুতো সংগ্রহ করছেন ওই কালো কালারের সুতো দিয়ে তাবিজটি সুন্দরভাবে আপনারা বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পরে আপনি যে অবিবাহিত মেয়েকে আপনি ভোগ করতে যাচ্ছেন, মিলন করতে যাচ্ছেন এবং যে অবিবাহিত মেয়েকে আপনি পছন্দ করেন সেই অবিবাহিত মেয়ের বাসার আশেপাশে যে কোনো একটি গাছের ডালে দিয়ে আপনাকে ওই তাবিজটি বেঁধে দিতে হবে। আর বেঁধে দেওয়ার সময় একবার খালি তার নাম ধরে বলতে হবে, অমুক আমার কাছে ছুটাই তার দেহের জ্বালা মিটাতে। একবার খালি বলবেন তার নামটি ধরে, অমুকের থেকে তার নামটি উল্লেখ করবেন। বলে গাছের ডাল আপনি বেঁধে দিয়ে চলে আসবেন। আসার পরে আপনি ঘড়ি ধরে 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং নিজে থেকে আপনার কাছে এসে আপনাকে মিলন করার কথা বলবে। আর 1 ঘন্টার মধ্যে যদি সে না আসতে পারে, সে যদি অনেক দূরে থাকে, তো তাহলে সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে এবং সে যেমন করেই হোক আপনাকে 1 ঘন্টার মধ্যে মিলন সভাস করার কথা বলবে এবং মিলন সভাস করার জন্য আপনাকে সে নিজে থেকে ডাকবে। এটা কেউ জানতে পারে না, কেউ বুঝতে পারে না, গোপনে আসবে এবং গোপনে আপনাকে সব কিছু বলবে। আর তারপর থেকে ইচ্ছা মতো আপনি তার সাথে মিলন করতে পারবেন যতবার খুশি, যতদিন ইচ্ছা। গোপনীয়ভাবে থাকবে, কেউ জানতে পারে না, কেউ বুঝতে পারবে না। যখন যেখানে থাকবেন তখন সেখানে ছুটে আসবে। তো বেশ, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর দয়া করে বেশ আমার তন্ত্র মন্ত্র কাজ সুবিধা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।